আমাদের রাষ্ট্রে নতুন সরকার একটা আমেরিকা এবং পশ্চিমাদের মতো আইন তৈরি করতে যাচ্ছে। গত 2 দিন আগে শুনলাম এই আইনটা এত সহজে তৈরি করতে দেওয়া হবে না। আইনটা খুবই ভয়ঙ্কর। আপনারা শুনছেন কিনা? কোন মেয়ে চাইলেই তার অনিচ্ছাকৃত যে সন্তান পেটে চলে আসবে সেটাকে হসপিটালে গিয়ে অপারেশনের মাধ্যমে ফেলে দিতে পারবে। নাউজুবিল্লাহ। মানে চাইলেই সে তার পেটের মধ্যে বিবাহিত হোক অবিবাহিত হোক চাইলেই মেয়ে কি করতে পারবে? নাউজুবিল্লাহ। মানে খুনি বানায় দেওয়া। একটা সন্তান রেহেমে গর্ভে চলে আসার সাথে সাথে তাকে ফেলে দেওয়া বা তাকে মেরে ফেলা, এটাও একটা খুন। এটা কি কিয়ামত দিবসে এমন অসংখ্য ডাক্তার নিজেদের আমলনামা হাতে নিয়ে দেখবে, হায়রে অনেকগুলো খুন লেখা, মার্ডার লেখা, বলবে হায় আল্লাহ আমি তো জীবনে কোনোদিন মার্ডার করি নাই। এরাই খুনি যারা এই গর্ভের সন্তানকে হত্যা করেছে। ওই মা খুনি, ওই বাবাও খুনি। নাউজুবিল্লাহ। তাইলে এই যে বিধান, এই বিধান জিনাকে আরো প্রমোট করবে। কেন? যে এই যে অবৈধ রিলেশন, এখন তো চিন্তায় থাকে যুবক যুবতীরা যে কোনোভাবে যদি সন্তান চলে যায় সর্বনাশ কি হয়ে যাবে। আর যখন জানবে যে বৈধ পন্থায় হসপিটালে গেলেই নষ্ট করা যাবে, কেউ জিজ্ঞাসাবাদও করবে না স্বামী স্ত্রী কিনা, তখন এটা কি জিনাকে প্রমোট করলো কিনা? আমার কথা বুঝাইতে পারতেছি না। প্রমোট করলো কিনা? এক তো খুনি, তার উপরে সমাজের মধ্যে জিনা ব্যভিচার বেড়ে যাবে। এই আইনটাকে বাংলাদেশের তাওহীদবাদী জনগণ ডাস্টবিনে নিক্ষেপ করবে ইনশাআল্লাহ। এজন্য আমরা বলি আমাদের মেইন যে বিষয়টা, মুমিন এক গর্তে 2 বার পা দেয় না। একটা কথা বুঝবেন, আমাদের মেইন যে সমস্যাটা এটা শুধু আওয়ামী লীগ কিংবা হাসিনার সাথে না, ইসলামের বিরুদ্ধে যারাই যাবে আমরা তাদের বিরুদ্ধে শক্ত অবস্থান নিব। হাসিনা চলে গেছে তার মানে আমাদের কণ্ঠ নরম হয়ে যাবে, শুধু ওইটার বিরোধিতা কইরাই আগামী কয়েক যুগ চলে যাবে, বিষয়টা এমন না। ইসলামের বিরুদ্ধে যে সরকার যাবে আমরা তাদের বিরুদ্ধে ইনশাআল্লাহ দাঁড়িয়ে যাব। ইসলামের বিরুদ্ধে কোনো কাজ এই ভূখণ্ডে করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সফল মুমিনরা সজাগ থাকে। রাসূল বলেছেন মুমিন এক গর্তে 2 বার পা দেয়, এক গর্তে 2 বার পা দেয়। আমরা এক গর্তে 2 বার পা দেব না। আমরা নতুন করে কারো চামচামিও করব না, সাটুকারিতাও করব না, ইসলাম বিরোধী কোনো আইন করলে চুপ থাকব না। আল্লাহ পাক আমাদের সবাইকে দ্বীনের পক্ষে অটল অবিচল থাকবার তৌফিক দান করেন। আরো জোরে বলেন আমিন। এই মাদ্রাসাটা অত্যন্ত নাজুক পরিস্থিতি, ওনারা এখানে আছেন, বিজ্ঞজন এখানে আছেন, আল্লাহ ধনাঢ্যবান অনেককেই দিয়েছেন। মাদ্রাসায় নাকি অনেক সময় বেতনও দিতে পারে না, আমাকে হুজুর কষ্টটা শোনাইলো। তো আমি চাইবো আপনাদের মধ্যে এই মাদ্রাসাটাই যদি এমন দানবীর কেউ থাকেন দিবেন, আমার কাছে দিয়ে। আমি মজলুম মানুষ, মুসাফির মানুষ, আমি দোয়া করবো ইনশাআল্লাহ।